নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির চঞ্চল ও হাস্যোজ্জ্বল স্বভাবের আড়ালে কোনো অজানা কারণে হঠাৎ তীব্র বিষাদ আর রাগ তৈরি হয়। আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। তাদের মনস্তাত্ত্বিক রূপরেখা এবং দ্বৈত সত্তার রহস্যময় দিক আপনাকে গভীরভাবে ভাবাবে। চলুন বিস্তারিত দেখে নেই। তো হাসিখুশি মুখের আড়ালে লুকানো দ্বৈত রূপ। মিথুন রাশির মানুষদের দেখলে সাধারণত মনে হয় তারা জীবনের প্রতিটি মুহূর্ত খুব সহজভাবে উপভোগ করছেন। যে কোনো আড্ডায় তারা সহজেই সবার আকর্ষণ কাটতে পারেন। নিজেদের মিষ্টি কথা আর রসবোধ দিয়ে চারপাশের পরিবেশ প্রাণবন্ত করে রাখেন। মানুষ হিসেবে তারা অত্যন্ত সামাজিক, কৌতূহলী এবং বন্ধুত্বপূর্ণ। কিন্তু এই বাহ্যিক মেজাজের আড়ালে বাস করে এক সম্পূর্ণ ভিন্ন সত্তা। জ্যোতিষশাস্ত্রে মিথুনকে দ্বৈত রাশি বলা হয়, যার অর্থ তাদের ভেতরে একই সাথে দুটি বিপরীতমুখী মানসিকতা কাজ করে। যখন একজন মিথুন রাশির মানুষ খুব হাসিখুশি থাকেন, ঠিক তখনই মনের ভেতর দ্বিতীয় সত্তাটি চারপাশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারা খুব দ্রুত মানসিক মেজাজ পরিবর্তন করতে পারেন। কোনো বাহ্যিক ঘটনা বা সামান্য অসঙ্গতি তাদের মনের ভেতরে হঠাৎ অস্থিরতা তৈরি করতে পারে। আর বাইরে থেকে তাদের শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চিন্তা আর আবেগের এক অবিরাম ঝড় চলতে থাকে। তারা নিজেদের মানসিক অশান্তি সহজে কাউকে বুঝতে দেন না, যতক্ষণ না তা সীমানা বাহিরে চলে যায়। আর স্বাভাবিকভাবে হাসতে থাকা এই মানুষগুলোর হাসি কিভাবে এক মুহূর্তে বন্ধ হয়ে তীব্র ক্ষোভে বদলে যায়, সেই রহস্যময় পরিবর্তনের প্রক্রিয়াটি সত্যি অদ্ভুত। যেমন বুদ্ধির গ্রহ বুধ এবং অতিরিক্ত চিন্তার চাপ। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধ হলো বুদ্ধি, যোগাযোগ এবং দ্রুত চিন্তা শক্তির প্রতীক। আর এই গ্রহের প্রভাবেই মিথুন রাশির মানুষের মস্তিষ্ক সব সময় অত্যন্ত সক্রিয় থাকে। তারা একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে ভাবতে পারেন এবং যে কোনো ঘটনার পেছনের কারণ খুঁজতে ভালোবাসেন। কিন্তু এই অতিরিক্ত চিন্তা ভাবনাই অনেক সময় তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। যখন সম্পর্কের মধ্যে কোনো ছোট ভুল বোঝাবুঝি বা কোনো জটিল সমস্যা তৈরি হয়, তখন সাধারণ মানুষ হয়তো সেটাকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু মিথুন রাশির মনের ভেতরে সেই ঘটনা হাজারটা প্রশ্ন, নতুন প্রশ্ন তৈরি করে। তারা প্রতিটি কথা বিশ্লেষণ করতে শুরু করেন এবং মনে মনে একাধিক পরিস্থিতি কল্পনা করে ফেলেন। আর মানসিক এই অতিরিক্ত চাপের কারণেই তাদের মেজাজ হঠাৎ বদলে যায়। তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, আর সেই ক্লান্তি থেকেই জন্ম নেয় ক্ষোভ। আর অন্য মানুষ যখন ভাবছে ঘটনাটি খুব সামান্য, তখন মিথুন রাশির মানুষটির মাথায় ইতিমধ্যেই একটা বিরাট সাইকোলজিক্যাল দ্বন্দ্ব ঘুরে চলেছে। চিন্তার এই তীব্র চাপ তাদের ভেতরের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। কিন্তু কিভাবে তারা শব্দ ও কথার শক্তিতে সেই জমে থাকা রাগ প্রকাশ করতে শুরু করেন, তা আরো বেশি চমকপ্রদ। যেমন কথার আঘাত এবং ক্ষুরধারা বাকপটুতা। রাগ প্রকাশের ক্ষেত্রে মিথুন রাশি অন্য সব রাশির থেকে অনেকটাই আলাদা। তারা সাধারণত কোনো শারীরিক হিংস্রতা বা চিৎকার চেঁচামেচিতে বিশ্বাস করে না। তাদের প্রধান অস্ত্র হলো ভাষা। বুধের কৃপায় তাদের শব্দচয়ন এবং কথাবার্তা এমনিতেই খুব শক্তিশালী, আর রাগের সময় সেই শব্দগুলোই বিষাক্ত বাণে পরিণত হয়। যখন একজন মিথুন রাশির মানুষ সত্যি রেগে যান, তখন তিনি বিপরীতের মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে দ্বিধা করেন না। অতীতে ঘটে যাওয়া ছোট ছোট ভুলগুলো তারা অত্যন্ত নিখুঁতভাবে মনে রাখেন এবং সঠিক সময়ে যুক্তির মাধ্যমে সেগুলো তুলে ধরেন। তাদের কথার ধার এত বেশি হয় যে সামনে থাকা মানুষটি মানসিকভাবে একেবারেই দিশেহারা হয়ে পড়ে। শীতল যুক্তিতে তারা প্রমাণ করে দেয় কোথায় অন্যায় হয়েছে, আর এই সময়ে তাদের চেহারা থাকে সমস্ত মিষ্টি ভাব উধাও হয়ে যায়। যেখানে দেখা যায় এক পরম নির্লিপ্ততা ও কঠোরতা। মানুষ ভেবে পায় না
কিছুক্ষণ আগে যে মানুষটি এত মিষ্টি করে কথা বলছিল, সে কিভাবে এত নিষ্ঠুর বাক্য ব্যবহার করতে পারে? কিন্তু মজার বিষয় হলো এই তীব্র ঝড়ের পর তাদের মনোভাব যে কতটা দ্রুত বদলে যায় তা বুঝে ওঠা সত্যিই কঠিন। আর আবেগের অস্থিরতা ও দূরত্ব তৈরির কৌশল কি? দেখুন, মিথুন একটি বাতাস বা বায়ুতত্ত্বের রাশি। বাতাসের মতো তাদের অনুভূতিও স্থির থাকে না, প্রতিনিয়ত দিক পরিবর্তন করে। তীব্র রাগ প্রকাশের পরপরই তারা হঠাৎ একদম নীরব হয়ে যেতে পারে। যখন তারা বোঝেন যে তাদের রাগ বা যুক্তি বিপরীতের মানুষটি বুঝতে পারছে না, তখন তারা নিজেকে গুটিয়ে নেন। চিৎকার করার চেয়ে সম্পর্ক থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়াকে তারা বেশি সহজ মনে করেন। আর এই নীরবতা কোনো কৌশল নয়, বরং এটি তাদের মানসিকভাবে ভারসাম্যে ফিরিয়ে আনার চেষ্টা। তারা হুট করে কথা বলা বন্ধ করে দেন, বার্তার উত্তর দেওয়া কমিয়ে দেন এবং নিজের মতো একটি মানসিক জগৎ তৈরি করে নেন। আর বিপরীতের মানুষটি হয়তো বুঝতেও পারে না কেন হঠাৎ সম্পর্ক এত ঠান্ডা হয়ে গেল। মিথুন রাশির এই হঠাৎ মানসিক দূরত্ব তৈরি করার ক্ষমতা অন্য যে কারোর মনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। তারা নিজেদের আবেগকে সামলাতে নির্জনতা খুঁজে নেন। আর অনুভূতির ভারসাম্যহীনতা কি? ভেতরের ক্ষোভ। মিথুন রাশির রাগের পেছনে আসল কারণ অনেক সময় অন্যায় নয়, বরং তাদের ভেতরের আবেগের ভারসাম্যহীনতা। তারা খুব সহজে বিভ্রান্ত হন এবং নিজেদের অনুভূতিকে সঠিকভাবে গুছিয়ে প্রকাশ করতে পারেন না। আর যখন তারা মনের করেন তাদের কেউ ভুল বুঝছে বা তাদের স্বাধীনতা কোনোভাবে খর্ব হচ্ছে, তখন তাদের ভেতরে তীব্র দমবন্ধ অনুভূতি সৃষ্টি হয়। তারা বন্ধন ও অতিরিক্ত মানসিক চাপ একদম সহ্য করতে পারেন না। যখন চারপাশের মানুষ তাদের থেকে অতিরিক্ত প্রত্যাশা করতে শুরু করে, তখন তারা মানসিকভাবে হাঁপিয়ে ওঠেন। আর এই হাঁপিয়ে ওঠার ফলেই জন্ম নেয় সেই হঠাৎ রাগ। তারা আসলে রাগের মাধ্যমে চারপাশের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তাদের ভেতরে জমে থাকা অবাধ্য অনুভূতিগুলো যখন বাহিরে আসার পথ পায় না, তখনই শান্ত স্বভাবটা হঠাৎ করে ঝড়ে রূপ নেয়। এটি তাদের এক ধরনের আত্মরক্ষামূলক মানসিক আচরণ। রূপান্তরের পর মানসিক শান্তি ও সত্যের উপলব্ধি কি? দেখুন, ঝড় যেমন হঠাৎ আসে এবং সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে আবার শান্ত হয়ে যায়, মিথুন রাশির রাগও ঠিক তেমনই। মনের সব ক্ষোভ ও যুক্তি উগরে দেওয়ার পর তারা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। রাগ কমে গেলে তারা সাধারণত ক্ষোভ ধরে রাখেন না বা দীর্ঘমেয়াদী প্রতিশোধের পরিকল্পনা করেন না। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ পান। তাদের স্বভাব আমাদের শেখায় যে অতিরিক্ত চিন্তাভাবনা কিভাবে মানুষের মনকে অস্থির করে তুলতে পারে এবং বুদ্ধির সাথে আবেগের ভারসাম্য রাখা কতটা প্রয়োজন। মিথুন রাশিকে বুঝতে হলে তাদের চঞ্চল স্বভাবের পেছনের গভীর মানসিক চাহিদাকে বুঝতে হবে। তাদের দরকার এমন এক সঙ্গী বা পরিবেশ যা তাদের মনের ভেতরে জমে থাকা কথাগুলোকে বিচার না করে শুনবে। সঙ্গী মনোযোগ ও ভালোবাসা পেলে তাদের এই রূপান্তর ঘটে না, বরং তারা তাদের সেরা রূপটি উপহার দিতে পারে। তো আজকের মিথুন রাশির জ্যোতিষীয় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন পর্বের জ্যোতিষ আপডেট পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।